ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার আত্মগোপনে থাকা অবস্থায় জমি বিক্রি করেছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের প্রেস সচিব নাইমুল ইসলাম খান। ইতোমধ্যেই তার বিরুদ্ধে রাজধানীর ঢাকা, বগুড়া ও রংপুরে হত্যা মামলা দায়ের হয়েছে। নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তবে এর মধ্যেই কমিশনের মাধ্যমে সাফ কবালা দলিল করে জমি বিক্রি করেছেন নাইমুল ইসলাম খান। সূত্র জানিয়েছে, গতকাল বুধবার ও গত রোববার তিনি কুমিল্লার কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকার জমি বিক্রি করেন। মোট 2টি প্লটের একটি অংশের পরিমাণ 1.75% এবং অন্যটির পরিমাণ 2%। যোগাযোগ করা হলে কুমিল্লা সদর ভূমি অফিসের সহকারী খোসনেহার বেগম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার বনশ্রী এলাকার একটি বাসায় কমিশনের মাধ্যমে সাফ কবালা দলিল হয়েছে। নিয়ম অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা থেকে ঢাকায় কমিশন গিয়েছিল। জমি দুটির গ্রহীতা রুহুল আমিন বলে নিশ্চিত করেছেন খোসনেহার বেগম। তবে রুহুল সম্পর্কে এর চেয়ে বেশি তথ্য জানাতে রাজি হননি তিনি। জমি রেজিস্ট্রির দিন বনশ্রীর ওই বাসায় সেই সময় উপস্থিত ছিলেন নাইমুল ইসলাম খানও। উল্লেখ্য, গত 25 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।